বন্ধুরা, তোমার জীবন কি এখনো একই রকম চলছে? মনে হচ্ছে সবকিছু আটকে গেছে। মনে হচ্ছে তুমি চাইলেও কিছু করতে পারছো না। তাহলে শোনো, আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা শুনলে তোমার চিন্তাধারা বদলে যাবে। এমন কিছু বাস্তব গল্প বলবো যা শুনে তোমার মনে হবে, হ্যাঁ আমিও পারবো। এই ভিডিওটি তোমার জন্যই। যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। আজকের এই কথা তোমার ভিতরের আগুন আরো জ্বালিয়ে দেবে। প্রথমত, কেন তুমি এখনো সফল হওনি? অনেকেই ভাবে আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কেন কিছুই হচ্ছে না? তুমি কি জানো, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু তাদের মধ্যে 1% সফল হয়। কিন্তু কেন? কারণ বেশিরভাগ মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য যা দরকার সেটা করতে চায় না। তারা মনে করে একদিন সুযোগ আসবে। তারা ভাবে ভাগ্য ভালো হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, ভাগ্য বলে কিছুই নেই। তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করো। তোমার সমস্যাই তোমার শক্তি। অনেকেই বলে আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমার পাশে কেউ নেই। কিন্তু ইতিহাস বলছে, সফল হওয়ার জন্য টাকা বা সুযোগ নয়, প্রয়োজন শুধু একটাই, তোমার নিজের ওপর বিশ্বাস আর কঠোর পরিশ্রম। এখন তোমাকে একটি বাস্তব গল্প বলি। একটি ছেলে খুব গরিব পরিবারে জন্মেছিল। বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর। একবেলা খেতে পারবে কি না সেটাও ছিল চিন্তার বিষয়। পড়াশোনা করার জন্য ভালো বই কেনার সামর্থ্য ছিল না। কিন্তু তার স্বপ্ন ছিল বড় হওয়ার, বড় কিছু করার। তার বন্ধুরা বলতো, তোর দ্বারা কিছু হবে না। তার আত্মীয়রা বলতো, এত বড় স্বপ্ন দেখিস না, আমাদের পরিবারে কেউ বড় হতে পারেনি, তুই কিভাবে পারবি? কিন্তু ছেলেটা দমে যায়নি। সে দিনে 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করত। রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট লাইটের নিচে পড়তো, কারণ ঘরে বিদ্যুৎ ছিল না। রাতে না খেয়ে ঘুমিয়েছে, কারণ টাকা ছিল না। অনেক বছর পর সেই ছেলেটাই আজ ভারতের একজন বড় বৈজ্ঞানিক। কি মনে হচ্ছে এটা কোনো সিনেমার গল্প? না বন্ধুরা, এটা একটি বাস্তব গল্প। আর এরকম হাজারো গল্প আছে যেখানে এক সাধারণ মানুষ অগণিতিক কষ্টের মধ্য দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি সত্যি নিজের স্বপ্নের জন্য এতটা লড়তে প্রস্তুত? তুমি যদি স্বপ্ন দেখতে পারো, তুমি সেটা অর্জনও করতে পারবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এডিসনের নাম শুনেছ। তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন একটা সাধারণ বাল্ব আবিষ্কার করতে। একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি এতবার ব্যর্থ হয়েছেন, কেমন লাগে? এডিসন হাসলেন আর বললেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় শিখেছি যেগুলো কাজ করে না। এই হচ্ছে সফল মানুষের মানসিকতা। তারা ব্যর্থতাকে পরাজয় মনে করে না, তারা ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে ফেলে। তুমি যদি একবার চেষ্টা করে ফেলো আর সেটাতে সফল না হও, তাহলে কি তুমি থেমে যাবে? না, তুমি আবার চেষ্টা করবে, আবার লড়বে, কারণ একদিন ঠিকই তুমি জিতবে। তুমি যদি আজ শুরু না করো, তাহলে কাল আফসোস করবে। বন্ধুরা, একটা কথা বলো, তুমি কি জানো আগামী 5 বছর পর তুমি কোথায় থাকবে? এটা নির্ভর করছে তুমি আজ কি করছো। যদি তুমি আজ সময় নষ্ট করো, যদি তুমি আজ পিছিয়ে থাকো, তাহলে 5 বছর পরেও তুমি একই জায়গায় থাকবে। কিন্তু আজ থেকে ঠিক করো, আমি বদলাবো, আমি হাল ছাড়বো না, আমি নিজের স্বপ্ন পূরণ করব। তাহলে 5 বছর পর তোমার গল্পটাও একদিন অন্য কেউ বলবে। এখন আমি তোমাকে 5টি জিনিস বলবো যা সফল মানুষরা প্রতিদিন করে। যদি তুমি এগুলি আজ থেকে শুরু করো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। 1 নম্বর হচ্ছে, প্রতিদিন নতুন কিছু শেখো। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের স্কিল বাড়ানোর জন্য সময় দাও। দ্বিতীয়ত, সময়ের সঠিক ব্যবহার করো। সময় নষ্ট বন্ধ করো, কারণ সময় একবার চলে গেলে আর ফেরত আসবে না। তৃতীয়ত, ধৈর্য ধরো ও কঠোর পরিশ্রম করো। সফলতা রাতারাতি আসে না বন্ধু, লেগে থাকতে হয়। চতুর্থ, সবসময় পজিটিভ থেকো। নেতিবাচক চিন্তা বাদ দাও, নিজের ওপর বিশ্বাস রাখো। আর পঞ্চম, হাল ছেড়ো না। যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাও। আজ তুমি প্রতিজ্ঞা করো, এই মুহূর্তে তোমার জীবন যাই হোক, যত কষ্টই থাকুক, যত সমস্যায় থাকুক, একটা কথা মনে রেখো, আজ যদি চেষ্টা করো, আগামীকাল তোমার গল্প বদলে যাবে। তাই বন্ধুরা, এখনই প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়বো না। আমি প্রতিদিন নিজেকে আরো উন্নতি করব। আমি নিজের স্বপ্নের জন্য সব কিছু করব। আর এখনই কমেন্টে লিখে জানাও, আমি আজ থেকে শুরু করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ তুমি পারবে, তুমি চাইলেই সম্ভব। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতারাম।